গুরু ছিলেন 10 বছরের মুখ্যমন্ত্রী, শিষ্য ছিলেন 20 বছরের মুখ্যমন্ত্রী। রাজ্য রাজনীতিতে একজন মুখ্যমন্ত্রী হিসেবে এটা শিষ্যের রেকর্ড। আগামী দিনে অন্য কোনো মুখ্যমন্ত্রী এই রেকর্ড ভাঙতে পারবেন কিনা সেটা সময় বলবে। তবে মুখ্যমন্ত্রী হিসেবে গুরু থেকে পারফরমেন্স ভালো হলেও নেতা হিসেবে গুরুকে টপকাতে পারেননি শিষ্য, আর পারবেনও না। সময় ফুরিয়ে গিয়েছে। এখানে গুরু কমিউনিস্ট নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী, শিষ্য সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যের 2 কেন্দ্রের উপনির্বাচনে প্রাক লগ্নে গুরু নৃপেন চক্রবর্তী ও শিষ্য মানিক সরকারের নেতৃত্ব নিয়ে চুলোচেরা বিশ্লেষণ করছেন রাজনীতিকরা। কমিউনিস্টের রাজনীতির 2 পুরোধা ব্যক্তিত্ব নৃপেন চক্রবর্তী ও মানিক সরকার। নৃপেন চক্রবর্তীর ভাব শিষ্য ছিলেন মানিক সরকার। তাদের 2 জনের এই সম্পর্ক রাজ্য রাজনীতির সঙ্গে জড়িত কারোর অজানা নেই। রাজনীতির অঙ্গনের রাডারের বাইরের লোকজনও তাদের সম্পর্কের কথা জানেন। নৃপেন চক্রবর্তী টানা 10 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন, 1978 থেকে 1988 পর্যন্ত। তাছাড়া রাজ্যে কমিউনিস্টদের বীজ বপনের অন্যতম কারিগর ছিলেন তিনি। আজও নৃপেন চক্রবর্তী একজন জননেতা হিসেবেই বেঁচে আছেন রাজ্যের মানুষের মনে কোটরে, এটা দলমত নির্বিশেষে। নৃপেন চক্রবর্তী তার সময়ে একজন বিরোধী দলনেতা হিসেবে বিধানসভার বাইরে ভেতরে দাগ কেটেছেন। নানান সময়ে নাস্তানাবুদ করেছেন তদানীন্তন শাসক দলগুলিকে। বিরোধী দলনেতা নৃপেন চক্রবর্তীর আন্দোলনে আন্দোলিত হয়েছিল রাজ্যের মানুষ। তার নেতৃত্বে 1988-তে ক্ষমতা হারানোর পরও 1993-এ তিনি ফের দলকে ক্ষমতায় এনে দিয়েছিলেন। 1993-এর নির্বাচনে নিজেও জয়ী হয়েছিলেন। তার রাজনৈতিক ক্ষিপ্রতা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন বিরোধী দলের তাবর নেতৃত্ব। মানিক সরকার তার গুরুর দ্বিগুণ সময় সামলেছিলেন মুখ্যমন্ত্রীর দায়িত্বে। তখন রাজ্যে ছিল বামেদের সুবর্ণ দিন। কিন্তু ক্ষমতা হারানোর পর মানিক সরকার নিষ্প্রভ হয়ে যান। তিনি নিজেকে একজন বিরোধী দলনেতা হিসেবে তুলে ধরতে ব্যর্থ বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের বক্তব্য, 2018 থেকে 2023 পর্যন্ত মানিক সরকার ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এই সময়ে মানিক সরকার বিধানসভার বাইরে ভেতরে ছিলেন নিষ্প্রভ। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার আসনে মানিক সরকারের মতো 20 বছরের একজন মুখ্যমন্ত্রী ছিলেন তা বুঝতেই পারেননি প্রথম বিজেপি লিড সরকারের দণ্ডমুণ্ডের কর্তারা। কারণ মানিক সরকার বিধানসভার বাইরে ও ভেতরে নিজেকে বারবার গুটিয়ে রেখেছিলেন। কেন? এটা অবশ্যই বলতে পারবেন মানিক সরকার নিজেই। 2023-এর ভোটে মানিক সরকার ভোটেই লড়াই করেননি। একজন তাত্ত্বিক নেতা হিসেবে জিতেন্দ্র চৌধুরী নেতৃত্বাধীন কমিউনিস্ট নেতারা মানিক সরকারের বক্তব্যকে খুব একটা আমল দেননি। ভোট পরবর্তী পরিস্থিতিতে তার প্রমাণ পাওয়া গিয়েছে খোদ মানিক সরকারের বক্তব্য থেকেই। কারণ তীব্রামথার নেতা প্রদ্যোৎ কিশোরের কথার উপর বাম নেতৃত্বের বিশ্বাস করার বিষয় নিয়ে তিনি প্রকাশ্যে মন্তব্য করেছেন। তা থেকে প্রমাণিত মানিকের কথাকে গুরুত্ব দেননি জিতেন্দ্র চৌধুরীরা। অন্যদিকে 1993-এর নির্বাচনে বৃদ্ধ বয়সেও নৃপেন চক্রবর্তী ছিলেন রাজ্য কমিউনিস্টের শেষ কথা। যদিও দলকে ক্ষমতায় আনার পর নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেননি। এই নিয়ে তার আক্ষেপ ছিল মৃত্যুর আগের দিন পর্যন্ত। রাজ্যে এই মুহূর্তে চলছে 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ধনপুর কেন্দ্র থেকে টানা 25 বছর জয়ী হয়েছিলেন মানিক সরকার। অথচ এই উপনির্বাচনে ধনপুরে মানিককে খুঁজে পাওয়া কষ্টকর। তিনি একেবারেই নিষ্প্রভ।
একজন প্রাজ্ঞ নেতা হিসেবে তার কোনো ঝাঁজ নেই বললেই চলে বলে মনে করছেন রাজনীতিকরা। বাস্তব অর্থে দলকে খাদের কিনারা থেকে তুলে আনার জন্য নৃপেন চক্রবর্তীর মধ্যে যে ক্ষিপ্রতা ছিল তার ছিটে ফোটাও বামেদের মানিক দাদার মধ্যে নেই বলছেন খোদ বাম কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।